আসসালামু আলাইকুম, আমি মনোয়ার। আজকে যে ভিডিওটা নিয়ে আইছি, হাঁস এবং মুরগির বাচ্চা আমি কিভাবে বোর্ডিং করতে পারি। দেখেন, প্রথমে দেখবেন আপনারা বাচ্চাটা স্ট্রং আছে না নাই। প্রথমে বাচ্চাটা দেখবেন, নেক্সটে দেখবেন বোর্ডিং, 2 নম্বরে বোর্ডিং যদি আপনারা ঠিক মতো করতে না পারেন, আপনার মর্টালিটির পার্সেন্ট বাইরে যাব, আর তখন লাভটা অটোমেটিকলি কম। সেই জন্য আমি নিজেই বোর্ডিংটা করে দেখাইতেছি। কারণ এই বাচ্চা অন্য একটা বোর্ডিংয়ের বাচ্চা আমি এই বোর্ডিংয়ে দিব, ওইটা লেত্রা হওয়ার জন্যে। আর দেখতেছেন আগের বোর্ডিংটা ছোটো আসলে, এই বোর্ডিংটা হলো বড়। এই বোর্ডিংটায় আমি প্রথমে, বোর্ডিংটার হাইট হবো আপনার 20 থেকে 22 ইঞ্চি, আর রাউন্ড এটা 23 ফুট প্লেন সিট ব্যান করা আছে, রাউন্ড করা আছে। পুরা তুষটা পারে সমান করে, যদি জিরো বাচ্চা হয় আপনারা গেজেট কাগজ পাইরে দেবেন। পুরো গেজেট কাগজ পারার পরে আপনারা বাচ্চাটা ছাড়বেন। আর যদি বাচ্চাটা 5 দিন বা 7 দিন বা 8 দিন অল্প সাইজের হয়, তাহলে গেজেট পেপার লাগবে না। কিন্তু জিরো বাচ্চার জন্য গেজেট পেপার লাগবেই। আর এই বোর্ডিংটাতে বর্তমান ঠান্ডার সিজন চলে আসে, ঠান্ডার সিজন চলার জন্য এই বোর্ডিংটাতে আপনার বাল্ব লাগবে 100 ওয়াটের 4টা। আর যদি তার থেকে বেশি ঠান্ডার সম্ভাবনা দেখা যায়, তাহলে উপর দিয়ে অল্প ঢাকার বুদ্ধি করে দেওয়া লাগবে। উপরে বাঁশ টাস কিবা দিয়া অল্প ঢাকার বুদ্ধি করবেন। ঢাকার বুদ্ধি করলে তলে অল্প গরমটা বেশি পাবো। দেখেন, সুন্দর করে তুষগুলা সমান করা হইতেছে। তারপরে আমি ওই বোর্ডিংয়ের যেটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা পয়েল বার্ডের বাচ্চাটা বোর্ডিং ছোটো হয়েছিল, তার জন্য বড় বোর্ডিং আমার একটা খালি পড়ে আসছিল। এই বোর্ডিংটায় আমি বাচ্চাগুলো দিয়ে দেবো। যেহেতু বাচ্চাটার বয়স 6-7 দিন হয়ে গেছে, সেই জন্য এখন আর কাগজ বা গেজেট পেপার লাগবে না। এই তুষের মধ্যে আমি ডাইরেক্ট বাচ্চাগুলো ছেড়ে দেবো। মেন হলো বোর্ডিং যদি আপনারা ঠিক মতো না করতে পারেন, বাচ্চা একটা 0 থেকে 15 দিন পরে যদি যত্ন কিছু কম হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু কমসে কম 12 থেকে 14 দিন বা 15 দিন পর্যন্ত গুরুত্ব সহকারে বাচ্চাগুলা পরিচর্যা করা লাগবে। তারপরে আপনি স্বাবলম্বী হতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো চলাফেরা করতেছে। আর এই বাচ্চাগুলোকে আমি 2টা ড্রিঙ্কার এবং 2টা ফিডার দিব। এইটা আমার